এমন কোনো অত্যাচার নাই যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয় নাই। বুঝতে পারছেন কথা? এইরকম একটা সিচুয়েশনেও চাচা আবু তালেব তিনি বলছেন, তারা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতদিন আমি আবু তালেব দাফন হচ্ছি না মাটির তলে। এইরকম মানুষ চাচা আবু তালেব। মানে আমরা যারা এখানে উপস্থিত আছি, বাংলাদেশে 16 কোটি মুসলমান, সারা বিশ্বের যে এত কোটি মুসলমান, তার মধ্যে বেশিরভাগ মানুষ, এই বেশিরভাগ মানুষকে যদি আপনি এক পাল্লায় রাখেন, চাচা আবু তালেবের অবদানটাকে আরেক পাল্লায় রাখেন, ওই পাল্লা ভারী হবে ইনশাআল্লাহ। কিন্তু শেষ পর্যন্ত চাচা আবু তালেব কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছেন, চাচা খালি একটাবার কালিমা পড়েন, আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব, আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব। চাচা আবু তালেবকে জাহান্নামের সবচেয়ে উঁচু স্থানে রাখা হবে, যেখানে তার পায়ের গোড়ালি বা টাকনু পর্যন্ত আগুনে পুড়বে, এতেই তার মগজ টকবক করে ফুটতে থাকবে। নাউযুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি না থাকতাম তাহলে আমার চাচাকে আরও নিচে রাখা হতো। এত কিছু করার পরেও ইসলাম কবুল না করার কারণে এই অবস্থা হলো। এখন কি ভাই আমি বুঝতে পারছি যে আল্লাহ পাক যে আমাদেরকে বিনা জিজ্ঞাসাবাদ করেই মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন, আল্লাহ পাক আমাদের উপর কত রহম করেছেন।